বিশ্বের বৃহত্তম পর্যটন স্পট কক্সবাজারে কেন বারবার পর্যটকদের মৃত্যু হয় সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে জানাবো যে কক্সবাজার সমুদ্র সৈকতে বর্তমানে যে গুপ্ত খাল কিংবা যে গর্ত রয়েছে সেই কারণে কিন্তু বারবার পর্যটকদের মৃত্যু হয়। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমাদের পাশে অর্থাৎ পশ্চিম পাশে একটা কিন্তু খাল হয়ে গেছে। অর্থাৎ এই খাল কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এই খালটা নতুনভাবে সৃষ্টি হয়েছে। আবার এই খালের পশ্চিমে কিন্তু আরো একটি চর রয়েছে, চরের পাশে অর্থাৎ চরের পশ্চিমে কিন্তু সমুদ্র সৈকত। এখন কিন্তু উত্তাল সমুদ্র সৈকত। উত্তাল সমুদ্র সৈকতে অর্থাৎ যারা যে পর্যটকগুলো সাঁতার জানে না তারা কিন্তু এই গুপ্ত খালে পড়ে, অর্থাৎ যারা এই গুপ্ত খাল পড়ে কিংবা গুপ্তকাল কিংবা যে গুপ্ত গর্ত রয়েছে সেই গর্ততে পড়ে কিন্তু তাদের মৃত্যু হয়। আমরা আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করব যে এই গুপ্তকাল কিন্তু আগে ছিল না। কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু এই ধরনের খাল কিংবা গুপ্ত চর কিন্তু আগে ছিল না। এখন কিন্তু বর্তমানে যে কিছুদিন আগে যে 4 জন পর্যটকের মৃত্যু হয়েছে সেই পর্যটকদের কেন মৃত্যু হয় বারবার সেটা একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানানোর চেষ্টা করব যে কিছুদিন আগে 4 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন হচ্ছে স্থানীয় এবং অন্য 3 জন হচ্ছে পর্যটক, 2 জন হচ্ছে রাজশাহীর এবং একজন হচ্ছে চট্টগ্রামের। তারা যে আমরা যতটুকু জানতে পেরেছি লাইফ গার্ড থেকে, তারা আমাদেরকে বলেছেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে এখন যে গুপ্ত খাল কিংবা গর্ত রয়েছে সেই গর্ততে পড়ে, অর্থাৎ তারা সাঁতার না জেনে তারা কিন্তু এখানে পড়ে মৃত্যু হয়। সেটার বর্ণনা হচ্ছে যখন জোয়ার হয়, যখন জোয়ারের পানি যখন উঁচু হয়ে যায় তখন কিন্তু এই গুপ্ত খালগুলো দেখা যায় না। এই গুপ্তকাল যখন দেখা যায় না তখন পর্যটকরা তাদের পরিবার পরিজন নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে কিন্তু আনন্দ মেতে এবং উল্লাস করে, সাগরের ঢেউয়ের তালে তালে কিন্তু তারা উল্লাস করে। ফলে ফলে কিন্তু এই গুপ্ত খাল কিংবা গুপ্ত গর্তের পরে কিন্তু তাদের মৃত্যু হয়। আপনারা কিন্তু লক্ষ্য করছেন যে এই গুপ্ত খাল যেটা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে, এটা কিন্তু অনেক লম্বা দেখা যাচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের পশ্চিমে। অর্থাৎ আপনারা লক্ষ্য করছেন যে যে গুপ্ত খাল কিন্তু এখনো কিন্তু পর্যটকরা তারা কিন্তু গোসলে নেমেছেন এবং নোনা জলে ভাসাচ্ছেন। ছোট ছোট খালের জন্য মানে সবাই তো আর জানে না, অনেক পর্যটকরাই তো এরকম ছোট ছোট খালগুলো যে হয়েছে এই জন্য আর কি অনেক পর্যটক মারা যায়। তো আমাদের উচিত আর কি এগুলো সবাইকে জানানো, মানে এটা আর কি যে ধরনের খাল তো একটুর মধ্যে হয়ে যাচ্ছে আমরা তো জানি না, এই জন্য অনেকে মারা যাচ্ছে। কিছুদিন আগে এরকম ঘটনা অনেকটা ঘটছে আর কি। আসলে কিছুক্ষণ আগে কিন্তু এখানে পানি ছিল, এখন কিন্তু একটুও পানি নেই। দেখেন যে জায়গায় গেছে বীজটা আমাদের সুন্দর লাগতেছে, কিন্তু এখানে পানি আছে। কিন্তু তো যখন জোয়ারটা আসে তখন কিন্তু এখানে পানি মানে এত পরিমাণে থাকে যার কারণে এখানে কিন্তু অনেকের মৃত্যু হয়। পারে এই প্রথম দেখলাম যে একটি ছোট মানে কি বলে সমুদ্রের পাশে যে একটু ওচা কিছু আজকে প্রথমেই দেখলাম। কারণ এই জায়গায় পানি জমা থাকে, দেখা যায় যে এর আগে কিছুদিন আগে 4টা পর্যটক এখানে মারা গেছে, কারণ এখানে খুব ভালো পানি জমে। কারণ দেখা যায় যে ওই সাইডে ভালো পানি, আবার এই সাইডে মাটি আছে, আর এখানে খুব পানি জমে যায়, তো ওই কারণে দেখা যায় যে এটা কিন্তু ক্ষতি করি, দেখা যায় যে অনেকের জন্য এটা ক্ষতি করে। এটা একটু ভাবা উচিত জিনিসটা নিয়ে। দর্শক, আপনাদের যেমনটি আমরা বলছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে যে গুপ্ত খাল কিংবা গর্ত সৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু বিভিন্ন পর্যটকদের মৃত্যু হয়েছে। আমরা একটু একজন পর্যটকদের সাথে কথা বলবো। তিনি আগে এই গর্তটা কিংবা এই গুপ্ত খাল যেটা সৃষ্টি হয়েছে বর্তমানে এই সৃষ্টিটা আপনি কিন্তু দেখেছেন? না, আমি কখনো দেখিনি। এসব হয়েছে আগে বলে শুনিও নি। এসব ছোটখাটো খালের জন্য মানুষের মৃত্যু হয়। দর্শক, যেমনটি শুনছিলেন আপনারা যে এই ছোটখাটো খাল যে সৃষ্টি হয়েছে এই সৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন পর্যটকদের মৃত্যু হয়। আপনারা কিন্তু লক্ষ্য করছেন যে এই খালের কিন্তু পশ্চিমে একদম চর দেখা যাচ্ছে, তারা মানুষ কিন্তু হাঁটছে। এই হাঁটার পর কিন্তু পশ্চিমে বঙ্গোপসাগর, সেখানেও কিন্তু তারা আনন্দ মেতেছেন এবং উল্লাস করছেন, কেউ বিচ ব্যাগ নিয়ে আবার কেউ টিউব নিয়ে। কিন্তু আপনাদেরকে যেমনটি বলতে চেয়েছিলাম, এই গুপ্ত খাল যেটা সৃষ্টি হয়েছে এই খালে যখন জোয়ারের পানি চলে আসে তখন কিন্তু এই গুপ্ত খালটা কিন্তু দেখা যায় না। অর্থাৎ যখন বাটা হয়ে যায় পানি যখন নেমে যায় তখন কিন্তু এই খালটা একদম স্বচ্ছকে দেখা যায়। সেই রকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে কক্সবাজার সমুদ্র সৈকতে কেন বারবার পর্যটকদের মৃত্যু হয় সেই দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।